এবারের ঈদ উল ফিতর হতে চলেছে সিনেমা নির্ভর। প্রেক্ষাগৃহগুলো সেজে উঠেছে 10টিরও বেশি ঈদের সিনেমা নিয়ে। এমনই 6টি সিনেমার তথ্য দিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। রাজকুমার। এবারের ঈদে চাহিদার শীর্ষে রয়েছে রাজকুমার সিনেমাটি। ঢালিউড কিং শাকিব খান অভিনীত এই সিনেমা মুক্তির আগে মোস্ট হাইপড মুভি মনে করছেন নেটিজেনরা। এই সিনেমায় প্রথমবার শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। গত ঈদের সফল সিনেমা প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ পরিচালনা করেছেন রাজকুমার, প্রযোজনা করেছেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকার যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। ঈদের দিন থেকে দেশ জুড়ে চলবে রাজকুমার। দেশের প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে দেখা যাবে বিগ বাজেটের এই ছবিটি। ইতিমধ্যে ছবির একাধিক গান ও পোস্টার প্রকাশ পেয়েছে। কাজল রেখা। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নেটিজেনদের চাহিদার শীর্ষ তালিকায় আছে কাজল রেখা সিনেমাটি। ময়মনসিংহ গীতিকার এক অনবদ্য রূপকথা নিয়ে পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা কাজল রেখা। সিনেমাটিতে প্রধান চরিত্রে দেখা যাবে শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীকে। আরও আছেন ইরেশ জাকের, আবুল আজাদ কালাম, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান প্রমুখ। সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি ঈদের দিন দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে। দেয়ালের দেশ। প্রেম, বিরহ, রহস্যে ঘেরা সিনেমা দেয়ালের দেশ। এই সিনেমায় মুখ্য চরিত্রে আছেন সময়ের আলোচিত দুই মুখ শরীফুল রাজ ও শবনম বুবলী। এতে শরীফুল রাজ এমন চরিত্রে আছেন যিনি মর্গে কাজ করেন। অন্যদিকে বুবলীর চরিত্রটি এক সাদামাটা তরুণী। ছবিটিতে রাজ, বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ। মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য সাজিয়েছেন মিশুক মনি। এটি পরিচালকের পরিচালিত প্রথম চলচ্চিত্র। সিনেমাটি সরকারি অনুদানে নির্মাণ করা হয়েছে। পরিচালক মিশুক মনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, দেয়ালের দেশ সরকারি অনুদানে নির্মিত সিনেমা নিয়ে দর্শকদের গদবাঁধা ধারণা পাল্টে দেবে। সিনেমাটি দেশে প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে ঈদের দিন। এছাড়া আরও আছে ওমর, মোনা জিন 2, সোনার চর। ওমর। শরীফুল রাজ অভিনীত সিনেমা ওমর। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ। সিনেমাটিতে আরও আছেন ফজলুর রহমান বাবু, দর্শনা বণিক প্রমুখ। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে নির্মিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে ঈদের প্রথম সপ্তাহে। মোনা জিন 2। প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত সিনেমা মোনা জিন 2। 2021 সালে মোনা ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। হরর গল্পের ওয়েব ফিল্মটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান। পরে জাজ জানায়, ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোনা। তবে মোনা নাম বদলে মোনা জিন 2 নামে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন লিটল জাহান। সিনেমার মুখ্য চরিত্রে আছেন সুপ্রভাত, তারিক আনাম খান, আহমেদ রুবেল। ঈদের দিন প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে সিনেমাটি। সোনার চর। আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর। এই সিনেমায় জায়েদ খানকে দেখা যাবে ফেরারি আসামি ও মুক্তিযোদ্ধার চরিত্রে। 1975 সালের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে আরও আছেন জনপ্রিয় তারকা জুটি মৌসুমী ও ওমর সানি। ওমর সানি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন সিনেমাটিতে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। সিনেমাটি ঈদের দিন থেকে দেখা যাবে প্রেক্ষাগৃহগুলোতে।